মধ্যরাত। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বাঙালির সবথেকে প্রিয় জায়গা দার্জিলিং। আমি পাহাড় ভালোবাসি, তোমরা সকলেই সেটা জানো, অনেকবার বলেছি তোমাদের। দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া শুধু কেবল দার্জিলিং নয়, তার আশপাশ সবটা ঘুরে দেখা। আমার আগের ব্লগ যারা দেখোনি তারা একটু কষ্ট করে যদি আমার ফেসবুকের ভিডিওতে যাও, ভিডিও সেকশানে, তাহলে দেখতে পাবে। আর আরেকটু যদি কষ্ট করো তাহলে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, নেচার নোটেশন, ওখানে যদি যাও, এবং আমাদের ফেসবুকে তো একটু দক্ষিণা লাগে সাবস্ক্রিপশানের জন্যে, বাট ইউটিউবে তো লাগে না। যদি কষ্ট করে একটুখানি বেল বাটনে ক্লিক করে দাও, আমাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি এই ছোট ছোট যা ভিডিও বানাবো তোমাদের অবধি পৌঁছে যেতে পারে। ডাক্তারবাবু শরীর অসুস্থ হলে ওষুধের পাশাপাশি বলেন একটু হাওয়া বাতাসটা বদলে আসুন। আর যারা পাহাড় প্রেমী তাদের কাছে এই হাওয়া বদল মানে পাহাড়ে ঘুরতে যাওয়া। আর তার থেকেও বড় ব্যাপার, যারা বাঙালি তারা পাহাড় মানেই চটজলদি দার্জিলিং। আগের যে সিরিজগুলো আমার গিয়েছে সেই গল্পে কিন্তু বলা আছে, আমরা ঋষিকেশ হোমস্টেতে ছিলাম, সোনাদাতে ছিলাম, সোনাদা মনেস্ট্রি সম্বন্ধে একটা ব্লগ রয়েছে, আর তাছাড়াও রয়েছে রেইনবো ফলস এবং মন্দাহাটা টি এস্টেট। না দেখলে একটু দেখে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এইবার ঘুম স্টেশনের পাশ থেকে সোজা চলে এলাম লেপচা জগৎ। লেপচা জগতে আমরা আগে ছিলাম। এই পর্বে সেই গল্পটা তোমাদের সাথে করতে পারছি না, কারণ যখন ছিলাম তখন তো আর জানতাম না কন্টেন্ট বানাতে হবে, আর তোমাদের সাথে গল্প করার পাশাপাশি আমারও স্মৃতিচারণা হয়ে যাবে। পাশে সুন্দর পাইন বন, সেই বনকে সঙ্গে করে নিয়ে আমরা চলেছি সুকিয়া পুকুরের দিকে। এই লেপচা জগতের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর যখন আমরা লেপচা জগতে ছিলাম তখন এই বাজারটাতে আসতাম। এই বাজারটার নামটাই হচ্ছে সুকিয়া পুকুর। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, তার মধ্যে আমার মনে আছে একটা কুকিজের দোকান। কি সুন্দর যে টেস্ট তার, নারকেলের কুকিজ। আমি জানি না তোমরা আমার গল্প শুনে কেউ রিলেট করতে পারছো কি না। যদি সুকিয়া পুকুরিতে কেউ যাও তাহলে আমার মনে হয় খেয়ে থাকবে, কারণ ওটা ওখানকার খুব ফেমাস। লোকালরাই বলে থাকে একবার টেস্ট করবার জন্য। এরপরে এই সুকিয়া পুকুরি পেরিয়ে আমরা চলেছি একটা প্রথমের দিকে খারাপ রাস্তা বটে, তারপরে আস্তে আস্তে একটু ঠিকঠাক রাস্তা, ওই পাহাড় অনুযায়ী যেটা হতে পারে, একটু অফবিট। আমরা যাচ্ছি মানেভঞ্জনের দিকে। মানেভঞ্জনকে বলা হয় ল্যান্ড রোভারের দেশ। আর কেন বলা হয় সেটাই তোমাদের সাথে গল্প করি, শোনো। একটু ইতিহাস ঘেঁটে যে গল্পটা আজকে তোমাদের সাথে করব, সেই সময়টা হচ্ছে 1950 এবং 60-এর দশকের। এই সময় প্রচুর ক্লাসিক ল্যান্ড রোভার
মানে একটা গাড়ি। এই গাড়িগুলোকে এখানে ব্যবহার করা হতো। এই গাড়িগুলো এই পাহাড়ের ঝুঁকিপূর্ণ খাড়া যে রাস্তা, সেই রাস্তা দিব্যি অতিক্রম করে সান্দাকফুর উঁচু গ্রামে পৌঁছে যেত, এখনো যায়। প্রথম ল্যান্ড রোভারগুলো 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন বাণিজ্যিক কারণে ব্রিটিশরা চা বাগানে ব্যবহারের জন্য ভারতে এনেছিল। 1947 সালে ব্রিটিশরা ভারত ত্যাগ তো করে দেয়, কিন্তু এই ল্যান্ড রোভারগুলোকে রেখে যায়। আর তার পরবর্তীতে পাহাড়ি মানুষ যারা, মানে মানেভঞ্জনেরই যারা স্থানীয় বাসিন্দা ছিল, তারা এই গাড়ি রেখে দেয় এবং নিজেরাই ব্যবহার করতে থাকে। বর্তমানে এটা ট্যুরিস্টদের কাজে লাগে, কারণ এই পৌরাণিক আর বেশ সুন্দর একটা অ্যাডভেঞ্চার আছে যে গাড়িতে, সেই গাড়ি চড়ে সান্দাকফু যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা এই গল্প করতে করতে পৌঁছিয়ে গেলাম যেখানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন আছে। ওই ভদ্রলোক দাদাকে আমরা জিজ্ঞাসা করে নিলাম, মানেভঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের কাছে। এখানে বেশ কিছু নথিপত্র সাইন করতে হয় এবং যে গাড়ি করে, মানে যে ল্যান্ড রোভার করে সান্দাকফু পৌঁছাবে, সেই জায়গাটা, সেই গাড়িটাকে বুক করতে হয়। তবে ল্যান্ড রোভার ছাড়াও এখানে কিন্তু বোলেরো পাওয়া যায়। তবে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং নস্টালজিয়া কাজ করে পৌরাণিক বিভিন্ন জিনিস নিয়ে, তারা কিন্তু এই 4x4 এই 4টে চাকা কাজ করা বিশিষ্ট গাড়িটাকে ছাড়বে না। মানে ল্যান্ড রোভারের কথা বললাম। খুব সুন্দর একটা জায়গা কিন্তু মানেভঞ্জন, ছোট্ট একটা গ্রাম, কিন্তু এখানে প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যায়। যদি কেউ অত্যাধিক শীতের পোশাক নিয়ে আসতে ভুলে যায় বা ক্যারি করতে না পারে, তারা কিন্তু এখান থেকে কিনেও নিতে পারে। আমরা যে দাদার সাথে ল্যান্ড রোভারে করে উঠেছিলাম সান্দাকফুর পথে, সেই দাদুর আমলের গাড়ি এটা। 4x4 এই গাড়ির 4টে চাকাই কাজ করে। সেই কারণেই পাহাড়ের ওই দুর্গম রাস্তায় এই গাড়িটাই চড়তে পারে। প্রায় 70 বছরের বেশি হয়ে গিয়েছে এই গাড়িটা, মানে এই গাড়িগুলো এখানে চলাচল করে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে টিকিট কাটতে হয় এখান থেকে এবং বেশ কিছু সাইন করতে হয় নথিপত্রে, আধার কার্ড বা যা যা ডকুমেন্ট সেগুলো লাগে। আমাদের সাথে একজন আর্মি দাদা, তার ডিউটির পোস্টিং চেঞ্জ হয়েছে এবং তিনি আমাদের গাড়ি চেপে, মানে যে ল্যান্ড রোভারে করে আমরা পৌঁছাচ্ছিলাম মেঘের দেশে, সেই গাড়ি চেপে আমাদের সাথে উনিও যাচ্ছিলেন। ওনার সাথে অনেক গল্প করছিলাম, খুব ভালো লাগছিল, ওনার পরিবারের কথা জানতে পারছিলাম। তারপরে উনিও আমাদের অনেক গল্প জানলেন। আর বাইরেটায় ততক্ষণে মেঘ এসে হাতটা ছুঁয়ে দিচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে বাইরেটা একটু খেয়াল রাখুন, রেড পান্ডা দেখতেও পারেন। আসলে বাঙালি না খানিকটা ওই গরুর জাবর কাটার মতো হয়। কেন বললাম বলুন তো? বেড়াতে গিয়েছি তো অনেক বছর আগে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের চক্করে পড়ে এই ভাগ্যিস ভিডিওগুলো করা ছিল, আর সেই গল্পটা খানিকটা জাবর কাটার মতো আওড়ে নিচ্ছি আপনাদের সাথে। তো বাইরে এই অবস্থাতে চোখ রাখছিলাম কখন যদি হুট করে রেড পান্ডা দেখতে পাই, কিন্তু দুঃখের বিষয় পাইনি। তবে যা পেয়েছি তা বোধহয় অনেক কিছু মনে করায়। এইভাবে আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম টুমলিংয়ের দিকে, কারণ রাস্তাটা অনেকটা এবং সাথে বাচ্চা ছিল। আমরা একটু স্টে করে করেই পৌঁছাবো যাতে শরীরটা না খারাপ হয়। ড্রাইভার দাদা আমাদের প্রথম যে স্টপেজে দাঁড় করালো, মানে যে জায়গাটায় প্রথম গাড়িটা দাঁড় করালো, সেই জায়গাটার নাম হচ্ছে চিত্রে। খুব সুন্দর একটা ল্যান্ড, এবং এখানে এসেই প্রথমবার আমি বুঝতে পারলাম যে একটা পা যদি আমি ভারতে দিই, আর একটা পা দিতে পারি নেপালে। খুব সুন্দর একটা মনেস্ট্রি আছে এখানে। অনেকেই হেঁটে একটু ওপরে উঠে মনেস্ট্রিতে পৌঁছায়, কিন্তু আমার সাথে 2 বাচ্চা ছিল তো, আমার ওদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে না, সেই জন্যে আর কি নিচটাই ভালো করে ঘুরে নিলাম।
খুব সুন্দর লাগছিল জায়গাটা। এর একদিকে তো ভারতের রাস্তা, আর এই যে বাড়িগুলো দেখছিলেন ওগুলো সব নেপালে। আমার পাহাড় ঘোরার গল্পগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এই কথাটা আমি ন্যাচারালি ভিডিওর শেষে বলি, আমি জানি না সবাই আমার ভিডিওর শেষ অবধি দেখে কি না, তাই একটু মাঝেই বলে রাখলাম তোমাদেরকে। আর যারা তোমরা পাহাড় ভালোবাসো তারা পাহাড়ের কোথায় কোথায় বেড়াতে গিয়েছো বা যাচ্ছ আগামীতে জানাতে ভুলো না। তোমাদের সাথেও তোমাদের গল্পগুলো শুনতে আমার অনেক অনেক বেশি ভালো লাগবে, প্লিজ জানিও কিন্তু। আমরা চিত্রের এই জায়গাটা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। ততক্ষণে ড্রাইভার দাদা আমাদের জিজ্ঞেসও করছিল যে আমরা কিছু চা কফি খাবো কি না। আমরা খেয়েছিলাম, তবে সেটা নেপালের একটা জায়গায়। এখানের একটা মজার জিনিস সেটা হচ্ছে আমরা যখন চিত্রে যাচ্ছি, চিত্রেতে যখন আমরা একটু থেমেছি, এখানের যে রোডটা দেখাচ্ছি, রোডটা ইন্ডিয়ার, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা নেপাল, শুধু রোডটা ইন্ডিয়ার। ঠিক আছে, তো দেখাই, চলো। এই যে রোডটা গেছে, এই রুট হচ্ছে, এটাই ইন্ডিয়া। এই যে এখনও ইন্ডিয়াতে চলে গেল, শুভায়ন ইন্ডিয়াতে রয়েছে, আর লাফ দিয়ে জাম্প দিয়ে নেপাল চলে এলো। না এ দেখো, হ্যাঁ, একটা পা ইন্ডিয়াতে একটা পা নেপালে। চলে এসো, গাড়ি আসে। নেপালের মাটি ইন্ডিয়া। আচ্ছা শোনো শোনো, এদিকে এসো বিহু, এসো এসো। হ্যাঁ, এই চিত্রেতে বেশ কিছু হোমস্টে রয়েছে, তবে সেটা গুটি কয়েকটা। আমি জানি না, আমার কাছে ঠিক জানা নেই আশপাশটাতে আরও আছে কি না, তবে ওই মুহূর্তে ওইখানে দেখেছিলাম 2-4টে হোমস্টে রয়েছে এবং তার সাথে রেস্টুরেন্টের মতো রয়েছে যেখানে চা কফি এগুলো পাওয়া যাচ্ছিলো, ম্যাগি। আর আমরা এখন আবারও গাড়িতে উঠে গিয়েছি আর আবারও এগিয়ে চলছি সামনে। আমার ছানারা শুভায়ন আর বিহু তখন অনেকটা ছোট। এখন ওদের দেখে মনে হয়, যদিও মায়ের চোখের সামনে বাচ্চারা থাকলে একদমই বোঝা যায় না যে বড় হচ্ছে কি না, আমার তো সবসময় একই লাগে। তবে হ্যাঁ, ভিডিওতে দেখে কিন্তু এখন রিয়েলাইজ করছি যে কয়েকটা বছর আগে বেড়াতে গিয়েছিলাম এবং সেই জন্যে ওদের এখন অনেকটা পরিবর্তন। আদো আদো কথাগুলো বিহু বলছে। এই গল্প করতে করতে চলে এলাম আর একটা স্টপেজ, এরপরে যেখানে দাঁড়িয়েছিলাম। ভাইয়া, आपका नाम क्या है? तेंजिन। अरे तेंजिन। और आपका नाम क्या है? ধোঁয়া উঠলো না, এটা দিয়ে জল দিয়ে ধুলো যেই। আমরা এখন আছি লামেধুরাতে। চিত্রের পর আমরা এখানেই থামলাম। এখানে একটু চাটা খাবো। চারিদিকটা মেঘে ঢাকা, হাত বাড়ালেই মনে হচ্ছে মেঘটা হাতে এসে ধরা দিচ্ছে। এই দাদা আমাদের সাথে মেঘমা অবধি যাবেন, ওনার মেঘমাতে এখন পোস্টিং পড়েছে। হ্যাঁ, ভিতরটা দেখি। হ্যালো, এখান থেকে আমরা চা খাবো। চা খাচ্ছি তো আমরা, চাই খাচ্ছি। খাচ্ছি না, আমরা খাবো। এটা ডালে লঙ্কার আচার মোস্ট প্রবাবলি। এটা কিসের আচার? এটা ये देखो, एगुलो से डाले ये सब है, ये डाले अचार लंका का है। अचार है क्या? हाँ, डालने का था। डाले का और अचार ये है। वाला ये वाला ये सोमबा बोलते हैं ना, सोमबा। छांग। हाँ, वो तो जो था ये उसमें वो हाँ, दाना दाना देके না তুমি খাও। ना আমাদের সাথে যিনি আর্মির দাদা ছিলেন উনি বিহুকে আর শুভায়নকে চকলেট কিনে দিয়েছেন।
বেরিয়ে বুঝতে পারলাম এই গাড়িটা আমাদের ড্রাইভার দাদা এবং তার যে হেল্পার তারা দুজনে মিলে কত যত্ন করে, যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে। दादा आपका नाम थोड़ा बता दीजिए। देवांशु कुमार हुआ। देवांशु कुमार, बिहार में है ना आपका घर? গাড়িটা আমি বসে থাকবো এখন। কেন কে এটা? এটা কে? তুই স্যারের সাথে যাবি? স্যারের সাথে যাবি? আমি সামনে বল 1 2 3 ও পারে না ধরতে। নিচে দিস না মা, নিচে দিস না, হাতে দিয়ে দে, খেয়ে নে। হাতে কিন্তু কামড়ে দিচ্ছে। না না তাই? ও আচ্ছা, তাহলে ওই ওপরটা চৌকিটার ওপরটা দে। হ্যাঁ ওই যে আরেকটা আসছে। ও ওয়েট করে রয়েছে। আও আও আও। গল্প করতে করতে খেয়ালই করিনি সময়টা তো অনেকটা পেরিয়ে গেল, তাই আজ টুমলিং পৌঁছালাম না। আজকে এই লামেধুরা অবধি থাক, বাকি গল্প শুনতে স্টে টিউন।